বলেছেন যে আমাদের অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ কর্নারটা আছে, সেটার কেমন কার্যক্রম? কৈশোর বান্ধব স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব বাড়ছে প্রতিনিয়ত, বিশেষ করে স্কুল শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা। শিশু কিশোরদের অধিকারে সরকারের পাশাপাশি কাজ করছে বেসরকারি সংস্থাগুলো। হাইকোর্টের রায় অনুযায়ী প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটি থাকার কথা, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে সেই অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটিটা ফাংশনাল অবস্থায় পাওয়া যায় না। তো এই কমিটিটা কীভাবে ফাংশনিং হবে সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। যে এই জায়গায় স্কুলের যেই সমস্ত জায়গায় সাপোর্ট দরকার হয় সেই সমস্ত জায়গায় আমরা সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করছি, তাদেরকে বিভিন্নভাবে গাইড করার জন্য আমরা এখানে কাজ করছি। এবং আমরা চেষ্টা করছি যে বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো থেকে যাতে ইউথরা একটা ফ্রেন্ডলি সার্ভিস পায়, সেই বিষয়টা নিয়ে আমরা আসলে মূলত এখানে কাজ করছি। বুধবার দুপুরে সাভার উপজেলা নির্বাহী কার্যালয়ে গোলটেবিল বৈঠক করেন বেসরকারি সংস্থা RH স্টেপ। এ সময় কিশোর কিশোরীদের বয়সন্ধিকালীন পরিবর্তনের বিভিন্ন দিক উঠে আসে। এছাড়াও স্কুল শিক্ষা কার্যক্রমে স্বাস্থ্য শিক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সচেতনতা বৃদ্ধি নিয়ে সমন্বিত স্কুল পদ্ধতি নিয়ে কাজ করছে RH স্টেপের অধিকার এখানে এখনই 2 প্রকল্প, যার মাধ্যমে কৈশোর বান্ধব স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারকে সহযোগিতার কথা জানায় সংস্থাটি। এই প্রজেক্টের সম্পর্কে আমি একটু ছোট করে আলোচনা করতে আলোচনায় উঠে আসে নারী শিক্ষার্থীদের বয়সন্ধিকালের বিভিন্ন শিক্ষার বিষয়টি। আর এটি নিশ্চিত করা গেলে মাতৃমৃত্যু ও সুস্থতা রোধ এবং স্বাস্থ্য সম্পর্কিত SDG অর্জনে সক্ষম হবে বাংলাদেশ। তো আপনারা যে সচেতনতামূলক অনুষ্ঠান এবং আজকে যেটা আমাদেরকে অবহিত করেছেন, আমরা জেনেছি যারা আছে সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আপনারা যারা আপনাদের স্যাম্পল সাইজ যারা আর কি, অর্থাৎ স্যাম্পলিংয়ের ক্ষেত্রে যাদেরকে আপনারা বেছে নিয়েছেন, তারা যাতে অ্যাম্বাসেডর হিসাবে, কারণ আপনারা সবাইকে নিয়ে আসতে পারবেন না, অ্যাম্বাসেডর হিসাবে কাজ করতে পারে সোসাইটিতে, তাদের জ্ঞানটা এবং নলেজটা আপনাদের থেকে যে প্রাপ্ত যে নলেজটা, ইনফরমেশনটা, তারা যাতে হলো যে সোসাইটিতে ওই জ্ঞানের যে প্রবাহ সেটা যাতে ছড়িয়ে দিতে পারে, সেই কারণে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আরও কিছু লজিস্টিক সাপোর্ট আমরা ইনশিওর করতে পারতাম, যে যেই সময়ে তাদেরকে যেটা দরকার, তো সেই বিষয়টা আর স্টেপের যদি কোনো সুযোগ অ্যাডোলেসেন্ট কর্নারে আরেকটু সমৃদ্ধ করা যায়, ওনাদের সাথেও যদি আপনারা একটু কাজের পরিধিটা বাড়ানো যায় কিনা, তাহলে কিন্তু এটার ফল আমরা দীর্ঘমেয়াদী আমরা পাবো বলে আমি মনে করি। এটি আমাদের খুব স্পর্শকাতর জায়গা এবং এটি অবহেলিত জায়গা। এই জায়গাটিকে যদি এই অ্যাডোলেসেন্টদেরকে যদি যথার্থ পরিপূর্ণ পূর্ণাঙ্গ বিকশিত মানুষ হিসেবে রূপান্তর করতে হয়, তাহলে এই কাজের কোনো বিকল্প নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2022 সালের তথ্য বলছে দেশের যুব জনসংখ্যা 4.5 কোটিরও বেশি, যা দেশের মোট জনসংখ্যার 1/4। ধারণা করা হচ্ছে 2050 সালের মধ্যে মোট জনসংখ্যায় তরুণদের উপস্থিতি হবে 10 থেকে 19 ভাগ। অর্থনীতির চাকা সচল রাখতে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে কর্মক্ষমতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। যদি যেমন এই যে যেমন কিছু হাইজেনের কিছু বিষয় থাকে, যুগান্তর, সাভার, ঢাকা। তো যদি কিছু আরো কিছু লজিস্টিক